গল্প স্বামীর অত্যাচার। লেখিকা সুরিয়া মিম। হঠাৎ মেয়েটি এসে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলল, স্যার আপনি অশ্লীল ভিডিও দেখছিলেন ফোনে? তুমি বুঝি এখন আবার আমাকে জ্ঞান দিতে আসলে? স্যার, আপনি জানেন জিনাকারীর শাস্তি কতটা ভয়ানক হতে পারে? আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা জিনার ধারে কাছেও যেও না। সূরা ইসরা। কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্রও করবেন না। কারণ তাদের জন্য নির্ধারণ করা হয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। আর তারা হল: 1. ব্যভিচারী, 2. স্বৈরাচারী শাসক, 3. অহংকারী গরিব। মুসলিম নাসাই। আর কিছু? হ্যাঁ স্যার। একজন ব্যভিচারী পুরুষ, একজন ব্যভিচারিণী নারীর জন্য। কারণ একজন সৎ চরিত্রবান নারী একজন সৎ চরিত্রবান পুরুষের জন্য। তাই বুঝি এতক্ষণ ওত পেতে আমার কাজকর্ম দেখছিলে? শুনুন স্যার, আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের দোষ তালাশ করো না। সূরা আল হুজুরাত 12। বাবা কচি খুকি, এখন আর কিছুই জানে না জানো? স্যার, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীর বিনা অপরাধে কষ্ট দেয়, তারা একটা অতি বড় মিথ্যা দোষ ও সুস্পষ্ট অপরাধের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নেয়। সূরা আল আহজাব 58। মুআবিয়া রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যদি তুমি মুসলিমদের দোষ খুঁজতে লেগে যাও, তবে তুমি তাদেরকে ফ্যাসাদে জড়িয়ে ফেলবে অথবা ফ্যাসাদে জড়িয়ে ফেলার উপক্রম করবে। সহিহ। মানে কি? কি বলতে চাও তুমি আমাকে? জ্ঞান দিতে চলে এসেছো এখানে? স্যার, আমি তো যা দেখেছি তাই বলেছি, আপনি কেন বকছেন আমাকে? চুপ, তোমার ওই ভাঙা টেপ রেকর্ডার বন্ধ করো, বুঝলে? স্যার, আপনি হাদিস পড়েছেন কখনো জীবনে? তোমার ওই টেপ রেকর্ডার বন্ধ করতে কত নিবে? 1 কোটি বেশি নয় কি এর জন্যে? স্যার, আপনাকে দাড়ি রাখলে সুন্দর লাগে দেখতে। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত আর আদর্শ মেনে চলুন না জীবনে। তোমাকে কবে অফিস থেকে বের করে দিতাম। শুধু চুপ করে আছি বাবার জন্যে। হঠাৎ বাবা এসে বলল, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন বাচ্চা মেয়েটার ওপরে? ও সাথে সাথে আমার পেছনে লুকিয়ে বলল, আঙ্কল, উনি নিজে দোষ করে আমার ওপরে চেঁচাচ্ছে। আর কিছু বলতে গেলেই বকছে। যা বুঝলাম, এই মুহূর্তে পরিস্থিতি সামাল না দিলে আমার মান সম্মান জ্বলে। বোকা মেয়েটা না আবার মুখ ফুটে বাবাকে কিছু বলে ফেলে। তাই জরুরি কাজের কথা বলে একটা ফাইল ধরিয়ে দিলাম ওর হাতে। ও ফাইল ঘাঁটতে ঘাঁটতে বাবার সামনেই বলল, ব্যভিচারীকে 100 বেত্রাঘাত প্রদান করা হবে। এই মুহূর্তে মন চাইছে ওর টাক ফাটাতে, কিন্তু বাবার সামনে কিছু বলতে গেলে আমার 12টা বেজে যাবে। বাবা জানতে চাইল কি হয়েছে। মেয়েটা মৃদু হেসে বলল, আঙ্কল স্যারের বিয়ে দিচ্ছেন কবে? ফুল বুড়ো হলে। বাবা হাসতে হাসতে বলল, জানি না মা, এমনিতেও আধ বুড়ো সে। আমার বাবা আমারই খিল্লি উড়াচ্ছে এই মেয়েটির সাথে। বাবা যাক, আজ খুব দুঃখ আছে এই মেয়ের কপালে। বাবা যাক, আজ খুব দুঃখ আছে এই মেয়ের কপালে। ওর একটা পরিচয় আছে, আর সেটা হলো আমার বিয়ে করা বউ সে। প্রায় 2 বছর আগে দাদুর অসুস্থতার কথা বলে আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে জোর করে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কি চাই? খুব ভালো মেয়ে, তোর দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিবে। 18 বছর বয়সী মেয়ে বিয়ের কি বোঝে? আমি জানি আমার টাকা পয়সার জন্যই বিয়ে বসেছে। আজ আবার বাবাকে বলে, আঙ্কল ওনাকে বিয়ে দিচ্ছেন কবে? হয়তো বুঝে গেছে সংসার ধর্ম পালন করা হবে না ওর আমার সাথে। একে তো গাইয়া মেয়ে, তার ওপরে ঢিলেঢালা বোরকা, হাত মোজা পা ও মোজা পরে ঘোরে। আপনি কি ভাবছেন এতক্ষণ ধরে?
মেয়ে তুমি নিজের চরকায় তেল দাও বুঝলে? আপনি আমার সাথে সবসময় এরকম আচরণ করতে পারেন না বুঝলেন? হ্যাঁ, এই ক্ষেত্রে তোমার হাদিস ভুল প্রমাণিত হয়েছে। একজন সৎ চরিত্রবান নারীর সাথে একজন ব্যভিচারী লোকের বিয়ে হয়েছে। আপনি চাইলে আমাদের সম্পর্ক আর 5 জনের মতো স্বাভাবিক হতে পারে, কিন্তু আপনি নিজের স্ত্রী বলেই স্বীকার করেন না আমাকে। কি আছে তোমার মধ্যে? গায়ের রং শ্যামলা ঢিলেঢালা বোরকা বিশ্রী লাগে দেখতে। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং আমায় সৃষ্টি করেছে, সেখানে আমার গায়ের রং নিয়ে কটাক্ষ করার আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার দেহ এবং আকৃতি দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর এবং আমল দেখেন। সহিহ বুখারী 5144, 6066। ও সব তোমার মনের সান্ত্বনা বুঝলে? তখন আমার বান্ধবী নিশি বলল, আবারও এই লোকলাজ তোকে জ্বালিয়ে মারছে। বাদ দে, চল ঘুরতে যাবি আমার সাথে। সাথে সাথে মেয়েটা বলতে শুরু করল, আল্লাহ তাআলা বলেন, নবীর স্ত্রীদের কাছে তোমাদের কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাও। তোমাদের ও তাদের অন্তরের পবিত্রতা রক্ষার জন্য এটাই পন্থা। সূরা আল আহজাব 53। আর কিছু? হ্যাঁ স্যার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের সাথে অবাধ মেলামেশা করা থেকে সাবধান হও। একজন আনসারী বলেন, দেবরের সাথে মেলামেশা সম্পর্কে আপনার কি মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেবর তো সাক্ষাৎ মৃত্যু। হয়েছে? তোমার ওই সব ফালতু বচন বাদ দেও, ঠিক আছে? নিশি, চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাতে বাসায় ফিরে দেখি ঘরে নেই সে। একদিকে ভালোই হয়েছে, নয়তো বকবক করে জ্বালিয়ে মারবে। হঠাৎ বাবা এসে জিজ্ঞেস করালে, খেয়ে এসেছিস বাহির থেকে? হ্যাঁ। কিন্তু কেন? বাবা উড় না দিয়ে চলে গেল নিচে। আমি ওর সাথে সাথে নিচে গিয়ে দেখি মেয়েটা টেবিলে খাবার বেড়ে ঘুমাচ্ছে। মা বাবাকে দেখে চেঁচিয়ে বলল, কোথায় তোমার প্রতিবন্ধী ছেলে? মা, উনি এসেছে। আসতে হবে না মরুক, মা তুই চুপচাপ খেয়ে নে। আমাদের সুপুত্রের জন্যে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মা, আর কখনো না খেয়ে বসে থাকবি না ওর জন্যে। মেয়েটা চুপচাপ, কোনো কথা বলছে না আমার সাথে। এখন আমি বিরক্তি হয়ে গেছি ওর বকবক না শুনতে পেয়ে। যদিও মেঝেতে শোয়, তবে আজ সোফায় শুয়েছে। মেয়েটি চুপচাপ, কোনো কথা বলছে না আমার সাথে। এখন আমি বিরক্তি হয়ে গেছি ওর বকবক শুনতে না পেয়ে। এমনিতে মেঝেতে শোয়ে, আজ আবার সোফায় উঠে শুয়েছে। সকালে অফিসে গিয়ে দেখি নিশি বসে আছে ক্যাবিনে। ওর সাথে গল্প করতে করতে উঠে দাঁড়িয়ে দেখি চুইংগাম জড়িয়ে গেছে আমার কোট প্যান্টে। নিশি বলল, আমি কিছু করিনি, সব তোর বউ করেছে। এই ছবিগুলো দেখ, আজও তোর আগেই অফিসে এসেছে। বেয়াদব মেয়ে, কথায় কথায় হাদিস শোনানো আর দেখাচ্ছি ওকে। তখনই এসে বলল, অন্যায়ভাবে কোনো মুসলিমকে গালি দেয়া হারাম। তো আল্লাহ তাআলা বলেছে, যেসব লোক ঈমানদার পুরুষ ও নারীদের বিনা কারণে কষ্ট দেয়, তারা একটি অতি বড় মিথ্যা অপবাদ ও সুস্পষ্ট পাপের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নেয়। সূরা আল আহজাব 58। আর কিছু? হ্যাঁ। আপনা বান্ধবী মিথ্যের জাহাজ মিথ্যে বলছে ও মিথ্যে বলা হারাম। তো আল্লাহ তাআলা বলেন, এমন কোন বিষয়ে পেছে লেগে যেও না যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই। শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃকরণ সবকিছুর জন্যেই জবাবদিহি করতে হবে। সূরা বনী ইসরাইল 36। আর কিছু? হ্যাঁ স্যার, যে কথাই সে বলুক, তার সংরক্ষণের জন্য একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক নিযুক্ত আছে। সূরা কাফ 18। হয়েছে? ওর হাদিস শেষ হতে না হতেই ঠাটিয়ে চড় বসিয়ে দিলাম ওর গালে। বেয়াদব মেয়ে, এত হাদিস শোনাও, নিজে কতটা আমল করো জীবনে? এত দামি কোট প্যান্ট দেখেছিস কখনো জীবনে?
নিশি বলল, ওকে অফিস থেকে ঘাড় ধরে বের করে দে। তখন দারোয়ান দিয়ে অপমান করে অফিস বের করে দিলাম ওকে। দুপুরে বাসায় ফিরে দেখি চড়ের দাগ লুকাতে মেকআপ করছে। খেতে খেতে বাবা ওকে জিজ্ঞেস করল, মা তোর গালে কি হয়েছে? ও মৃদু হেসে বলল, ও কিছু না বাবা, মশা পড়েছিল গালে। আমি ওকে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম, এই যে সত্যবাদী যুধিষ্ঠির বাবাকে মিথ্যে কেন বললে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যে কথা বলে দুই বিবদমান দলের মধ্যে শান্তি স্থাপন করে সে মিথ্যুক নয়, বরং সে কল্যাণ বৃদ্ধি করে এবং কল্যাণের কথা বলে। 3 বিষয়ে মিথ্যে বলা জায়েজ আছে। 1. যুদ্ধের ব্যাপারে। 2. মানুষের মাঝে ঝগড়া বিবাদ মিটিয়ে শান্তি স্থাপনের জন্যে। 3. স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামী মধ্যে কথোপকথন। আপনার কাছে আপনার সম্মান নাই থাকতে পারে, আমার কাছে তো আছে। আমি চাই না বাবা ছেলে কিংবা মা ছেলেকে বিবাদে জড়াতে। আমি কিছু আর বলতে পারিনি, তবে চুপ করে চেয়ে আছে মেয়েটির দিকে। আজকাল বাবা মায়ের সাথে আমার সম্পর্কের বেশ অবনতি ঘটছে। হঠাৎ আমার ছোট বোন এসে বলল, ভাই বুঝলে, এসব করে তোমার মন পাওয়ার চেষ্টা করছে। মন পাওয়ার চেষ্টা কিনা জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগছে। ওর গায়ে ওভাবে হাত তোলা আমার উচিত হয়নি যে। পুরো অফিসের সামনে ওকে অপমান করেছি। হয়তো আত্মসম্মানের খাতিরে চলে এসেছে। বাবা মা জানতে পারলে লঙ্কা কাণ্ড বেঁধে যেত এতক্ষণে। ঘরে গিয়ে দেখি বারান্দায় দাঁড়িয়ে ছবি এডিট করছে। জন্মগত সুন্দরী না, তাই হয়তো এডিট মেরে সুন্দরী হওয়ার চেষ্টা করছে। আমার বন্ধুদের দেখি বউদের পেছনে গোয়েন্দাগিরি করতে। কিন্তু এই মেয়ে কি করলো না করলো, আমার কিছু আসে যায় না তাতে। তবে ও ঘুমোতেই ওর ফোন অন করে দেখি আমাদের বিয়ের ছবি ওয়ালপেপারে। সবই ঢং করে তুলেছি বাবা মায়ের মন রাখতে। ওর গ্যালারিতে ঢুকে দেখি বাসার ছাদে বসে শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তুলেছে। তবে এডিটিং ছাড়াই দারুণ দেখতে লাগছে। কম বয়স, তাই বাচ্চা বাচ্চা দেখতে লাগছে। আমি ওই সুযোগে ওর কিছু ছবি শেয়ার করলাম আমার ফোনে। হঠাৎ দেখি আমার সামনে দাঁড়িয়ে। ও কিছু বলার আগেই ঝাড়ি মেরে ফোনটা হাতে দিয়ে বললাম, এই সব ছবি টবি ওয়ালপেপারে দিয়ে লাভ নেই বুঝলে। এটা বলো, আমাকে ডিভোর্স দিচ্ছ কবে? আমার যাওয়ার জায়গা থাকলে এখানে পড়ে থাকতাম না এভাবে। তবে যেদিন আমার ধৈর্য সীমা ছাড়িয়ে যাবে, সেদিন নিজ দায়িত্বে ছেড়ে চলে যাব আপনাকে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরে সহ্য করুন আমাকে। কথা দিচ্ছে চলে যাব আপনার ধরাছোঁয়ার বাহিরে। মেয়েটির কথাগুলো আমার কানের মধ্যে বাজছে। বিকেলে বাবা এসে বলল, তোর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি, খেয়াল রাখিস ওর ওপরে। আচ্ছা ঠিক আছে। তারা যেতেই বন্ধুদের ডেকে নিলাম বাড়িতে। রাশিদ বলল, ভাবির সাথে পরিচয় করিয়ে দে। ওই মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দিতে আমার রুচিতে বাজছিল, তাই স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিলাম নিশিকে। হঠাৎ মেয়েটা এসে জানতে চাইল, তাহলে আমি কে? নিশি বলল, রাশিদ ও আমাদের কাজের মেয়ে। ইমা ওর তালে তাল দিয়ে বলল, হ্যাঁ আমাদের কাজের মেয়ে, নতুন রাখা হয়েছে ওকে বাবা মায়ের দেখাশোনা করার জন্যে। ও সাথে সাথে বলল, আল্লাহ তাআলা বলেন, তোমরা মিথ্যা কথা বার্তা পরিহার কর। সূরা আল হজ্জ 30। মিথ্যা কথা বলা হারাম জানা আছে? এই মেয়ে জ্ঞান দিও না, যাও তো এখান থেকে। ইমাম বলল, মেয়েটা কি সত্যি কাজের লোক? হ্যাঁ। কেন, তোর সন্দেহ আছে? না মানে, এক রাত ওকে শুতে দিবি আমার কাছে? ফিগারটা যা পুরো জোশ একেবারে। নিশি বলল, মন্দ হয় না হে হে। আমার তো শুনেই গা গোলাচ্ছে। এর মধ্যেই মেয়েটা এসে কফি দিল সবাইকে।
হঠাৎ ইমাম ওর হাত ধরে বলল, এক রাতের জন্য শুবি আমার কাছে? টাকা দিয়ে, সুখ দিয়ে ভরিয়ে দিব তোকে। ও সাথে সাথে ইমামের হাত ছাড়িয়ে ওর গালে চড় মেরে আমাকে বলল, এই চড়টা আপনার গালে মারতে পারলে খুব শান্তি পেতাম মনে। নিশি বলল, ইমান অপমান করছে তোকে। আমি নিশি আর ইমামকে বললাম আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমার ঘৃণা করছে নিজেকে। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করতেই বলল, আপনার কোনো যোগ্যতা নেই যে কথা বলবেন আমার সাথে। একটা আধবুড়ো 40 বছর বয়সী লোকের সাথে বিয়ে হবে জানলে কখনো বিয়ে বসতাম না আমি আপনার সাথে। আপনার কোনো যোগ্যতা নেই যে কথা বলবেন আমার সাথে। আধবুড়ো বা 40 বছর বয়সী লোকের সাথে আমার বিয়ে হবে জানলে আমি কখনো বিয়ে বসতাম না আপনার সাথে। কে না কে ঠকিয়েছে, তার সমস্ত রাগ আমার ওপরে। শুনুন, ইসলামী শরীয়তে যেটা হারাম সেটা হারামই থাকবে। বিয়ের আগে প্রেম ভালোবাসা যতই পবিত্র মনে হোক, সেটা জেনার শামিল, বুঝলেন? ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কে শোনে কার কথা? পাত্তা দিচ্ছে না আমাকে। আজ 7 দিন ধরে চুপচাপ সে। ভাবলাম একটু ভাব করা যাক মেয়েটির সাথে। মাকে দেখি প্রায়শই ওর চুলে তেল দিয়ে দিতে, তাই ওর পেছনে দাঁড়িয়ে চুলে হাত দিয়ে বললাম, উকুন হাটে তোমার চুলে? ও আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, মিথ্যা কথা বলা হারাম, সে জ্ঞান তো নেই আপনার মধ্যে। আল্লাহ তাআলা বলেছেন মিথ্যে কথাবার্তা পরিহার করতে। সূরা আল হজ্জ 30। ওর কথা শুনেই মেজাজটা খারাপ হয়ে গেছে, কারণ আমি সন্ধি চেয়েছিলাম আমাদের মধ্যে। তখনই খেয়াল করে দেখি ওর হাত কেটে গেছে চাকুতে। আমি ওর হাত ধরতেই হাত ছাড়িয়ে বলল, আপনি একদম স্পর্শ করবেন না আমাকে। অন্তরে একজনকে রেখে অন্যজনকে স্পর্শ করে পাপের বোঝা বাড়াচ্ছেন কেন এভাবে? মেজাজটা মাত্রাতিরিক্ত খারাপ হতেই নুনের কৌটো থেকে নুন নিয়ে চেপে ধরলাম ওর ক্ষতে। তা ম্যাডাম, এবার কেমন লাগছে? নিশ্চয়ই খুব জ্বালাতন করছে। ও বলল, কোন মুসলিমের কষ্ট দেখে আনন্দ বা সন্তোষ প্রকাশ করা নিষেধ? আল্লাহ তাআলা বলেন, মুমিনরা পরস্পর ভাই। সূরা আল হুজুরাত 10। আর কিছু? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের বিপদে আনন্দিত হয় না, কেননা এতে আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করবেন এবং তোমাকে ওই বিপদে নিমজ্জিত করবেন। হাসান হাদিস। হয়েছে? হ্যাঁ। আপনার সকল নোংরামোর বিচার আমার আল্লাহ তাআলা করবেন। আর আপনি কি জানেন, কারো উপরে অত্যাচার করা হলে আর সে যদি ধৈর্য ধারণ করে চুপ করে থাকতে পারে, তাহলে আল্লাহ তার সম্মান কয়েক গুণ বাড়িয়ে দেন। তা এই কথা কোন হাদিসে উল্লেখ করা আছে? আল হাদিস। হয়েছে? শোনো, আমার কাছে থাকলে তুমি এমনিতেই মরে যাবে। আমি জাহান্নামী হওয়ার বা মরার ভয় করি না, বুঝলে? এটা আমার মনের সান্ত্বনা যে আমি চেষ্টা করেছি আপনার সঙ্গে থাকার জন্যে। আপনি তো স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন অনেক আগে। তো আপনার প্রেমিকা আপনাকে ছাড়া সুখেই আছে। শুনলাম তার আমার বয়সী একটা মেয়েও আছে। জীবন থেমে থাকে না কারো জন্যে, হয়তো একদিন আমিও ছেড়ে চলে যাব আপনাকে। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, তবুও জানি না আজ কেন করুণা হচ্ছে আপনার জন্যে। মেয়েটির কথাগুলো আমার কানের মধ্যে বাজছে, কিন্তু এটাই চিরন্তন সত্য যে আমার জীবন থেমে গেছে। তবে এভাবে আর কতকাল চলবে? সকালে ঘুম থেকে উঠে মায়ের ঘরে গিয়ে দেখি ওর হাতে ঔষধ লাগিয়ে দিচ্ছে। জানতে চাইল নুন কি করে লাগলো ক্ষতে। ও বলল, মা, নুনের কৌটোটা পাশেই ছিল বুঝলে, হঠাৎ করেই উল্টে পড়ে গেছে ক্ষতে। মেয়েটা এমন কেন? চাইলেই বকা খাওয়াতে পারতো আমাকে। সে যাই হোক, হঠাৎ একটা ফোন এলো অফিস থেকে। ম্যানেজার শফিক উদ্দিন বলল, স্যার, আপনার বর্তমান যে বিজনেস রাইভেল
আপনারই প্রাক্তন প্রেমিকার হাজবেন্ড সে। এটা শোনা মাত্রই মেজাজ খারাপ হয়ে গেছে। এর মধ্যেই মেয়েটা এসে বায়না করে বলল আজ ঘুরতে নিয়ে যাবেন আমাকে। সাথে সাথে দুটো চড় বসিয়ে দিলাম ওর গালে। ও বলল স্ত্রীকে মারধর না করা সুন্নাত আপনার জানা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো প্রতিশোধ নিতেন না এবং স্ত্রীদের মারধর করতেন না। বুখারী 5204, বুখারী 6126। ব হয়েছে দূর হ চোখের সামনে থেকে, না হলে মার খেয়ে মরে যাবি আজকে। অফিসে যাওয়ার পরে ম্যানেজার শফিক উদ্দিন বলল স্যার একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলেন। সেদিন সত্যতা যাচাই না করে আপনি ম্যাডামের গায়ে হাত কেন তুললেন? ভনিতা না করে যা বলার স্পষ্ট করে বলেন। আপনার বান্ধবী আপনাকে মিথ্যে বলেছে। সেদিন উনি আপনার চেয়ারে চুইংগাম লাগিয়ে ম্যাডামের দোষ দিয়েছে। ম্যাডাম চুইংগাম তোলার চেষ্টা করছিল, সেই ফাঁকে কতগুলো ছবি তুলে ম্যামকে ফাঁসিয়ে দিয়েছে। কোনো প্রমাণ আছে আপনার কাছে? স্যার, আপনার ক্যাবিনে লাগানো ক্যামেরাটা চেক করলেই হবে। ওটা চেক করে মেজাজ আরও খারাপ হয়ে গেছে। শুধু শুধু মেয়েটা মার খেয়েছে সেদিন আমার হাতে। রাতে বাসায় ফিরে দেখি ডাইনিং টেবিলে খারাপ বেড়ে ঘুমোচ্ছে সে। তাই আস্তে করে ডেকে তুললাম ওকে। ও আমাকে দেখে মৃদু হেসে বলল আপনি জামা কাপড় ছেড়ে আসুন, আমি খেতে দিচ্ছি আপনাকে। তুমি খেয়েছ? হ্যাঁ। ঘুরতে যাবে আমার সাথে এত রাতে? সমস্যা কি? আজ না হয় রাতের ঢাকা শহর দেখলে? চলুন তাহলে। রুই মাছের ঝোলটা দারুণ খেতে হয়েছে। ধন্যবাদ আমার প্রশংসা করার জন্যে। এর উপরে কোনো হাদিস আছে? হ্যাঁ। স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন তার স্ত্রীদের। বুখারী 5229, 3411। আচ্ছা ঠিক আছে, প্লিজ তুমি রাগ করো না আমার উপরে। না ঠিক আছে। হঠাৎ কেউ বলে উঠল শুনলাম এখনো আপনার রাতের ঘুম হারাম আমার জন্যে। মেয়েটি বলল অহেতুক কথাবার্তা বলা বারণ আছে ইসলামে, আর স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সুন্নাত। তাই আমার স্বামী ঘুরতে বেরিয়েছে আমাকে নিয়ে। বুখারী 2593। আমি বললাম স্বামীকে দিয়ে মন ভরে না? দেখো আমার স্ত্রীকে, কত মিষ্টি দেখতে। মেয়েটি কতক্ষণ চুপ করে থেকে বলল এভাবে দাঁড়িয়ে থাকবেন এখানে? না চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। জারতার পেছনে নষ্ট করার সময় নেই আমার কাছে। আর কতকাল এভাবে চলবে? একটু হাসুন বাঁচুন নিজের জন্যে। মেয়েটার কথাগুলো আমার কানের মধ্যে বাজছে, কিন্তু এটাই চিরন্তন সত্যি যে আমার জীবন থেমে গেছে। না চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে। জারতার পেছনে নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। জানি না আজ কেন খুশি খুশি লাগছে। এই প্রথম কেউ আমার হয়ে লড়াই করেছে। আমি ওকে বাসায় ফিরে বললাম তুমি কি চাও আমার থেকে? ও বলল আপনার স্ত্রী হওয়ার অধিকারটা চাই। দিবেন আমাকে? আমাকে আপন করে কখনো সুখী হতে পারবে না জীবনে। কে বলেছে? কেউ না। আমি আগে থেকেই জানি বুঝলে। চার দেওয়ালের ভেতরে না হোক, বাহিরে স্ত্রী হওয়ার অধিকারটা দিতে পারি তোমাকে। বাহিরেরটা তো দিন, ভেতরটা ম্যানেজ হয়ে যাবে। এত আত্মবিশ্বাস নিজের ওপরে। শুনুন কোনো কালে একা হয়নি কো জয় পুরুষের তরবারি। প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। কাজী নজরুল ইসলাম। আচ্ছা ঠিক আছে। খেয়েছ তুমি? কতবার বলতে হবে জি? শোনো, আমার সাথে চলাফেরা করতে হলে স্মার্ট হতে হবে।
ও সব বোরকা টোরকার হাল ফ্যাশন চলবে না, বুঝলে? আপনি পর্দা ছাড়তে বলছেন আমাকে? এর জন্যেই বলি, অধিকারের ভূত নামাও ঘাড় থেকে। আপনি যা চাইছেন তাই হবে, এটা ভাবলেন কি করে? আমি আমার পবিত্রা রক্ষা করে আপনার মন জুগিয়ে চলব। আপনি শুধু দেখবে না হা করে, কারণ আল্লাহ তাআলা জানেন আমি চাই আমাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে। ঘ্যান ঘ্যান করো না কানের কাছে। তোমার চোখের জলে আমার কিছু আসে যায় না, বুঝলে? এখনো আপনার কাছে ওই হারাম সম্পর্কের মূল্য বেশি, তাই কিছু যায় আসে না আমার চোখের জলে। আজ একটা সত্যি কথা বলি তোমাকে, এশার থাকায় না থাকায় আমার কিছু যায় আসে না, বুঝলে? আমি শুধু চাই না আর কোনো মেয়ে মানুষের মায় জড়াতে। পিচ্চি, তুমি কখনোই পারবে না আমার মন জুগিয়ে চলতে। এশার কাছে এত হাদিসের বাণী শুনেছি যে তোমাকে ও প্রতারক মনে হয় আমার কাছে। সবাই এক না, সেটা আপনি বোঝেন না? তোমার একটা সুযোগ চাই, তাই না? আপনি সেটা দিবেন? হ্যাঁ দিব। তবে এর বিনিময়ে কি পাবো? আমি আপনার মন জুগিয়ে চলতে না পারলে ডিভোর্স দিয়ে দিব। ওকে, ডিল ফাইনাল। আমি কালকেই আমার লয়ারকে পেপারস রেডি করতে বলবো। আমাদের সম্পর্কের মাঝে ব্যবসা টেনে আনার কোনো প্রয়োজন ছিল? বিজনেসম্যান, তাই বিজনেসের ভাষাটাই ভালো বুঝি, বুঝেছ? তারপরে মেয়েটা মাদুর লেছে ফ্লোরে শুয়ে পড়ল। সকালে ওকে অপদস্থ করতে একটা লাল কালারের সাথে স্ট্রেইপ ব্লাউজ দিয়ে বললাম তৈরি হয়ে আসো, কিন্তু ও শাড়ির সাথে রাউন্ড নিক ব্লাউজ আর কালো রঙের হিজাব পরে এলো। হালকা সাজে বেশ সুন্দর মানিয়ে গেল। একে তো বাচ্চা, তারপরে খুব মিষ্টি দেখতে লাগছিল। বাবা ওর সাথে দাঁড়িয়ে কয়েক দফা ছবিও তুলল। আমার কাছে আসতেই ওর ঠোঁটের নিচে থাকা ছোট তিলটা আমার নজরে এলো। তারপরে আমাকে চমকে বলল, চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। চলুন, দেরি হয়ে যাচ্ছে। আন্টি জি, না সাজলেই পারতে। ও বিড়বিড় করে বলল, বুড়োর শখ জেগেছে মনে। আমি বড় বড় চোখ করে বললাম, তুমি থাকো বাড়িতে, যেতে হবে না আমার সাথে। ও মৃদু হেসে বলল, এসে কি খাবেন দুপুরে? ইলিশ পোলাও হবে, বাজার করে পাঠিয়ে দিন লাট্টুর হাতে। অফিসে গিয়ে দেখি নিশি বসে আছে ক্যাবিনে। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, সেদিন চুইংগামের ব্যাপারটা নিয়ে মিথ্যে বললি কেন আমাকে? আমি আসলে ভয় পেয়েছিলাম এর জন্যে। আমি যে শুধু শুধু হাত তুললাম মেয়েটার গায়ে। আরে বাদ দে না। কি হয়েছে? তোর মন মেজাজ খারাপ মনে হচ্ছে। তখন গতকাল রাতের কথা সব খুলে বললাম নিশিকে। ও হাসতে হাসতে বলল, কাকের আবার ময়ূর হওয়ার শখ জেগেছে? আর বলিস না, একটা প্ল্যান করেছিলাম, সেটাও বানচাল হয়ে গেছে। শোন, ওকে আজ রাতে নিয়ে আয় না রোহানের পার্টিতে, তখন মজা বুঝবে হাড়ে হাড়ে। আমি কাজ করছিলাম, হঠাৎ আমার ননদ এসে বলল, ভাবি ওরা নিশ্চয়ই কোনো চক্রান্ত করেছে তোমার বিরুদ্ধে। ইমা, তুমি দোয়া করো ওরা যেন সফল হয় তাতে। দুপুরে বাসার কলিং বেল বাজাতেই মেয়েটি দরজা খুলে সালাম দিল আমাকে। খেতে খেতে শাড়িটা দিয়ে বললাম, পার্টির ব্যাপারে। সে মুখ কালো করে বলল, আমি কি করব ওখানে গিয়ে? কেন নাচ গান করবে? আমার বন্ধু মহলে তোমারও পরিচিতি বাড়বে। মা বলল, মা যা না, ঘুরে আয় বাহির থেকে। ঘরে গিয়ে আমি যে শাড়িটা ওকে দিয়েছি তার ব্লাউজ দেখে ওর চক্ষু চড়কে আমতা আমতা করে বলল, আমি কিন্তু হিজাব পরবো এর সাথে। বোকা, তোমার জন্যে পার্টি রাখা হয়েছে, আর তুমি গাইয়া সেজে যাবে? ইমা এসে বলল, ভাই চিন্তা করিস না, আমি বুঝিয়ে দিচ্ছি তোর বউকে। কোথা থেকে যে বাবা মাই আনকালচার্ড গাইয়া মেয়ে খুঁজে এনেছে ওরাই জানে। মেয়েটার চোখ লাল হয়ে গেছে, তাতে কি? এবার মজা বুঝবে।
আর আমি 16 আনা ভরসা করতে পারি ইমার ওপরে। ইমা বলল, ভাবি তুমি আমাকে যতটা খারাপ মনে করো, আমি আসলে ততটা খারাপ নই বুঝলে। আমি বলি, একটু পর্দার বাহিরে বেরিয়ে আসো ভাই, তারপরে নিজেই ব্যতিব্যস্ত হয়ে যাবে তোমাকে পর্দা করানোর জন্য। আমি আসলে বুঝতে পারছি না যে ভদ্রলোক কি চায় আমার থেকে। ও মানুষকে কষ্ট দেখলে আনন্দ পায় বুঝলে। আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেদিনের বেয়াদবির জন্য। আমি তো নায়িকা না, সে কি মনে করে আমাকে। ভাবি, আজ এমন কিছু হবে যে ভাইয়ের উচিত শিক্ষা হয়ে যাবে বুঝলে। মানে, ওর সব বন্ধুদের ক্যারেক্টার ঢিলা বুঝলে। বউ বাচ্চা কাচ্চা থাকতেও পরকীয়া চলে। ইমা, ভাবি দেখো তো ট্যাটুটা কেমন হয়েছে। ইমা, ভাবি দেখো না, কি মজা দেখাই আমি ওকে। বড় ভাই বলে মাথা কিনে নেয়নি বুঝলে। সন্ধ্যায় দেখি আমার দেওয়া শাড়ি ব্লাউজ পরে সুন্দর করে সেজেছ। পার্টিতে যেতেই আহির বলল, তুই কত লাকি রে, ভাবির পিঠে ট্যাটু। খুব অবাক হয়েছি শুনে। ও এসে পিঠের ওপর থেকে চুল সরিয়ে কেমন হয়েছে। খুব অবাক হয়েছি শুনে। হঠাৎ ও এসে পিঠের ওপর থেকে চুল সরিয়ে জিজ্ঞেস করলো কেমন হয়েছে। আমি কি বলবো, হতভম্ব হয়ে গেছি ওর নগ্ন পিঠে ট্যাটু দেখে। ইমাম এসে বলল, কপাল করে আধ বুড়ো হয়ে এমন সুপার হট বউ পেয়েছিস রে। মানে, জানি না হঠাৎ কি হলো। ওনার বন্ধু ইমামের কপাল ফেটে রক্ত পড়ছে। উনি সাথে সাথে আমাকে নিয়ে বাসায় চলে এসেছে। প্রচণ্ড রেগে গিয়ে বলল, এত হাদিস জানো আর উল্কা অঙ্কন করা, দাঁত চেছে চিকন করা হারাম এটা জানো না। হ্যাঁ, সূরা আন-নিসা 117-121। ইমা এসে বলল, ভাই আমি ভাবির পিঠে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি। তুমি এত চটেছ কেন, মার খেয়ে মরে যাবে বুঝেছ। আপনি একটু শান্ত হন, রেগে যাচ্ছেন কেন। তুমি আজকে আমার বিছানায় শুবে, মাদুর লেচে মেঝেতে শুতে দেখি না যেন। আর ইমা, তোর সাথে বোঝাপড়া কাল সকালে করব, এখন যা তো। ননদিনী হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। আর উনি সাবান শ্যাম্পু এনে আমার পিঠ ডলে ঘষে একাকার করে দিল। অব্যর্থ চেষ্টায় অসফল হয়ে মাথায় হাত দিয়ে বিছানার কোণে পড়ে রইল। আমাকে বলল, জামা কাপড় ছেড়ে লাইট অফ করে আমার পাশে শুয়ে পড়ো। আবার ভেবো না হাতি ঘোড়া পেয়ে বসেছ। তোমার ঠান্ডার সমস্যা আছে, এর জন্যই বলেছি বুঝেছ। মেয়েটা আমতা আমতা করে বলল, আপনাকে জড়িয়ে ধরব। আগে শাড়ি ব্লাউজ ছেড়ে আসো। তারপরে মেয়েটা সেদিনের লাল শাড়ি আর স্ট্রেইপ ব্লাউজ পরে এলো। আমি বললাম, এসব করে লাভ সেই বুঝেছ। মেয়েটি আমাকে চমকে বলল, আপনি আমার স্বামী। আমার সমস্ত সৌন্দর্য আপনার জন্য। এই মেয়ে শোনো, তুমি না বয়সের তুলনায় বেশি বোঝ বুঝেছ। একটু আপনাকে জড়িয়ে ধরব, ওদিকে ফিরে শুয়ে পড়ো। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ উনি আমাকে কাঁথার মধ্যে টেনে নিল। কাঁধে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ঘুমিয়ে গেছ। সবটা ভুলে স্বাভাবিক হয়ে কি করে থাকো। আমার সাথে তোমার কোনো ভবিষ্যৎ নেই বুঝেছ। ইচ্ছে করছিল চেঁচিয়ে বলি আমি যে আপনাকে ভালোবাসি। সেটা বোঝেন না কেন। আমি 7-5 না ভেবে ওনাকে জড়িয়ে ধরেছি। উনি চুপ করে রইল। সকালে মেয়েটি নতুন শাড়ি পরে বলল, আমাকে কেমন লাগছে বলো তো। হঠাৎ আবার কোন নাটক শুরু করলে হুমম। সোনা, তোমাকে রাগলে একটুও ভালো লাগে না বুঝেছ। আমি কিন্তু বিরক্ত হচ্ছি। মেয়েটি হঠাৎ আমার গালে চুমু খেয়ে বলল, তাতে কি, তুমি তো আমার স্বামী সোনা পাখি। কি। তারপরে যে এক দৌড়ে ঘরের বাহিরে গেল। সারাদিনই ঘর মুখো হয়নি। কাজের লোকের মুখ দেখতে দেখতে বিরক্ত। তবুও তার সারা শব্দ পাইনি। বাধ্য হয়ে মায়ের ঘরে গিয়ে দেখি তার কোলে মাথা রেখে শুয়ে গল্প করছেন তিনি। বাধ্য হয়ে মায়ের ঘরে গিয়ে দেখি তার কোলে মাথা রেখে শুয়ে গল্প করছেন তিনি।
বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, ওকে ভালো করে দেখে রেখো তুমি। তোমার ভরসায় ছেড়ে বিদেশ যাচ্ছি বলে ভেবো না যে বোকা আমি। ও মুখ ফুটে কিছু না বললে ও বুঝতে সবটাই বুঝতে পারি। বাবা, তোমাদের লন্ডনের ফ্ল্যাট কয়টায়? আমি সেটিই জানতে এসেছি। তুমি দেখতে পাচ্ছ না গোছগাছ করে বসে আছি? তাহলে আমি তোমাদের এয়ারপোর্টে ছেড়ে আসি? প্রয়োজন নেই। ওকে বলল, মা পান থেকে চুন খসলেই আমাকে ফোন দিবি। বাবা, তুমি মাকে নিয়ে সহিসালামতে জায়গা মতো পৌঁছাও। আমি তার দোয়া করি। বাবা মাকে এয়ারপোর্টে পৌঁছে নিশি নিয়ে বাসায় যেতেই ও রেগে গিয়ে বলল, এই মেয়ে ছেলেটাকে এখানে টেনে আনার কোনো প্রয়োজন ছিল কি? নিশি বলল, সম্মান দিয়ে কথা বলো। তোমার থেকে বয়সে বড় আমি। আপনি আদৌ সম্মানের যোগ্য কি? সারাক্ষণ আমার স্বামীর চামচি গিরি করে পান কি? বাবা, নিজেকে বাড়ির মালকিন মনে করো নাকি? আপনার যে চরিত্রে দোষ আছে সেটা এখন বুঝতে পারছি। কি বলতে চাইছো তুমি? ইসলামে স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলতে বলেছে, হাসি ঠাট্টা করতে বলেছে। আপনি কখনো আমার সাথে হাসি মুখে কথাবার্তা বলেছেন কি? যখনই দেখি এই মেয়ে ছেলেটাকে নিয়ে ঢলারলি, এসবের মানে কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হলে তাকে অতিক্রম করে যাই আমি। আবু দাউদ 2578। তো আমি এখন তোমার সাথে দৌড়ের পাল্লা দিব নাকি? শুনুন, পবিত্র কুরআন বলেছে, তোমাদের স্ত্রী তোমাদের জন্য শস্যক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছে তাকে সেভাবে ব্যবহার কর, আর নিজেদের জন্যে আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে এবং যারা ঈমান এনেছে তাদের সুসংবাদ দিও। সূরা বাকারা 223। তো নিশি বলল, ঈমান ও যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারো বলে কি বুঝিয়েছে বুঝেছ? হ্যাঁ। মিশি, তোমার শরীরে এত কারেন্ট আগে বলো নাই যে? আপনি খুব খারাপ। আপনার বিচার আমি আল্লাহর কাছেই দিব। কি বিচার দিবি তুই বেয়াদব? যতবর মুখ নয় ততবর কথা বলো, এত জ্ঞান তুই হিংসে করা হারাম তুই জানো? আমি কাউকে হিংসে করি না। যেটা প্রতিনিয়ত চোখের সামনে দেখছি সেটাই বলেছি হুমম। হঠাৎ উনি ফুলদানিটা আমার গায়ে ছুঁড়ে মেরে বলল, তোর কি যোগ্যতা আছে যে আমি তোকে ভালোবাসবো? নিশি বলল, থামো, তুই কি মেরে ফেলবি ওকে? ওর কপাল কেটে রক্ত বের হচ্ছে। আমি তখন খেয়াল করে দেখি ও কপাল চেপে ধরে উপরে যাচ্ছে। আমি তাড়াতাড়ি বাবা মায়ের ঘরে গিয়ে ডেকে বললাম, দরজা খুলতে। আমি খেয়াল করনি যে এতক্ষণ ধরে ইমা আমার পেছনে দাঁড়িয়ে। ও আমাকে বলল, বাবা মায়ের ডাক্তার দেখানো লাগবে না, ফোন করলেই বলবো চলে আসতে। ইমা? কি ইমা? ভাই, আমি তোমার মতো এতটা অকৃতজ্ঞ নই বুঝলে। ইমা, আমি রাগ সামলাতে পারিনি, ক্ষমা করে দে। ইমা, আমি রাগ সামলাতে পারিনি, ক্ষমা করে দে। বারবার একই ভুল করে ক্ষমা চেয়ে কি মহান বান্দা হতে চাও আল্লাহ তাআলার কাছে? আজ আমি তোমাকে বলেছি হযরত সুলাইমান বলেছেন ঝগড়া চরমে পৌঁছানোর আগে ক্ষান্ত হতে। তুমি যখন দেখলে ভাবি রেগে যাচ্ছে তখন চুপ করে থাকলে পারতে। বারবার নিজে ভুল করে কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, তোমার পেছনে ফালতু নষ্ট করার মতো সময় নেই আমার কাছে। আমি ঈশানকে ডেকেছি ভাবির চেক আপ করার জন্যে। ঈশান, তোমার ভাবি কেমন আছে সেটা আপনার না জানলেও চলবে। যত সম্ভব তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন, কারণ সে ভয় পেয়ে আছে। নিশি বলল, হঠাৎ ইমার কি হলো? আজ বড্ড ভাবি ভাবি করছে। শোনো নিশি আপু, তুমি গিয়ে নিজের চরকায় তেল দাও বুঝলে। ভাবি না ঠিকই বলে, খারাপ সম্পর্ক আছে তোমাদের মধ্যে। ইমান, নিশি তুই প্লিজ দয়া করে যা এখান থেকে। রাতে দেখি ইমা ওকে ধরে নিচে নিয়ে এসেছে।
আমি ওর সাথে কথা বলার চেষ্টা করতেই ইমাকে বলল, বাবা আমাকে ফোন করেছিল। তারা ভালোই আছে। ভাবি, তুমি কি খাবে রাতে? ফ্রিজে কালকের খাবার রাখা আছে, তুমি সেটাই পাঠিয়ে দাও ময়নাকে দিয়ে। তুমি কি পাগল? বাসি খাবার কেন খেতে যাবে? জনাব, আমি আপনার ব্যাপারে নাক গলাই না। দয়া করে আপনিও নাক গলাবেন না আমার ব্যাপারে। আর আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার প্রিয়তমা মানে গার্লফ্রেন্ডকে অপমান করার জন্যে। ভাবি, আমি তোমাকে পচাবাসি খাবার খেতে দিব না, বুঝলে? ইমা, তুমি জানো আফ্রিকায় রোজ কত হাজার লোক খাদ্য অভাবে মরে? আফ্রিকার কথা নয়, বাদ দিলাম। আমি বাংলাদেশে বাচ্চাদের দেখেছি ডাস্টবিন থেকে খাবার তুলে খেতে। ভাবি, এখন তোমার শরীর খারাপ, তাই আমি এসব কথা শুনছি না, বুঝলে? কি আর এমন হয়েছে? কপাল কেটেছে যেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আমি যাচ্ছি ঘরে। চলো, আমি তোমাকে দিয়ে আসছি ঘরে। থাক, আমাকে নিয়ে আপনার এত না ভাবলেও চলবে। দূরে যান তো, একটু দূরে সরে দাঁড়ান আমার থেকে। আমি ইচ্ছে করে ব্যথা দিতে চাইনি তোমাকে, জানি তো। সব ভূতে করে। আমার রাস্তা ছাড়ুন দয়া করে। আর আপনি চাইলে আমি ক্ষমা চেয়ে নিব নিশির কাছ থেকে। তোমাকে ক্ষমা চাইতে হবে না ওর কাছ থেকে। তুমি ভুল ভাবছ। ও আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছু নয়, বুঝলে? শুনুন, আজকাল কার জাস্ট ফ্রেন্ডের জ্ঞান দিতে হবে না আমাকে। আমি জানি জাস্ট ফ্রেন্ডের সম্পর্কের মানে। কথা না শুনেই মেয়েটা ঘরে চলে গেছে। আমি ওর জন্যে ব্যথায় ঔষধ নিয়ে ঘরে গিয়ে দেখি ও নেই ঘরে। বাবার ঘরের দরজায় যেতেই ইমা বলল, তুমি এখানে? তোর ভাবি এখানে কি করছে? বোকা পেয়েছ তাকে? এত ভালো সম্পর্ক যে মার খেয়ে ও আহ্লাদে তোমার সাথে গিয়ে শোবে? রাতে যদি ওর কিছু লাগে বা কষ্ট হয়, আমি গিয়ে শুচ্ছি ওর পাশে। ইমা, তোমার ভাইকে বলো আমার শরীরে এত কারেন্ট নাই, ঠিক আছে? আর তাছাড়া বুড়ো বিয়ে করে আমার জীবনটাই গোল্লায় চলে গেছে। আর তাছাড়া বুড়ো বিয়ে করে আমার জীবনটাই গোল্লায় চলে গেছে। আমার পেছনে সময় নষ্ট না করে আপনার প্রেয়সীর মান ভাঙান গিয়ে। মিশি, কি বলতে চাইছো তুমি আমাকে? কোনো কথা না বলেই ধাম করেই দরজা লাগিয়ে দিল আমার মুখরে ওপরে। সারারাত ঘুম আসেনি। কতবার বাতিকের মতো ছুটে গেছি বাবা মায়ের ঘরে। ভোররাতে মনে পড়ল আজ তো শুক্রবার, কতক্ষণ আমাকে এড়িয়ে চলবে। সকালে নাস্তা তৈরি করল, তাও শুধু ইমার জন্যে। ইমা বলল, ভাইয়া তুই রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করে নে। আমার বোঝা হয়ে গেছে আজ আমার জন্যে রান্না হয়নি বাড়িতে। অনিচ্ছা সত্ত্বেও সেই রেস্টুরেন্টের খাবার খেতে হচ্ছে। বাবা ভিডিও কলে জানতে চাইল মিশিমা বাথরুমে পড়ে গিয়ে ব্যথা পেল কি করে। আমি অবাক হয়ে ভাবছিলাম ও এখনো বাবা ছেলে ও মা ছেলের মধ্যকার বিরোধ মেটাতে চাইছে। মা বলল, আমার তো দৃঢ় বিশ্বাস আমার এই গুণধর পুত্রই কিছু করেছে। দুপুরে আমি ওর জন্যে গ্রিল চিকেন অর্ডার করলাম রেস্টুরেন্ট থেকে। কারণ ও গ্রিল খেতে পছন্দ করে, কিন্তু ও খায়নি কারণ নফল রোজা রেখেছে বলে। আমি বললাম, মাথায় ব্যথা নিয়ে রোজা রেখে কাজ নেই, বুঝলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রীর জন্য নফল রোজা রাখা হালাল নয়। তার অনুমতি ছাড়া স্ত্রী অন্য লোককে তার ঘরে আসার অনুমতি দেবে না। তাই নাকি? হ্যাঁ। দুনিয়ার সমস্ত ধর্মকর্ম তুমি একা করো না, বুঝলে? আজ রাতে তুমি আমার বিছানায় শোবে। দেখা যাবে। দেখা যাবে না, আদেশ করছি তোমাকে। মাগরিবের আজানের সময় দেখলাম ইফতারি করছে। ঘরে আসতেই অনুরোধ করলাম আমার কাছে শোয়ার জন্যে, কিন্তু সে অবাধ্য হয়ে চলে গেল বাহিরে।
হঠাৎ উনি আমার হাত চেপে ধরে বলল, স্বামী স্ত্রীকে বিছানায় ডাকলে শরিয়াত সম্মত কারণ ছাড়া বিছানায় আসতে অস্বীকার করা হারাম। মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্বামী তার বিছানায় স্ত্রীকে ডাকে আর সে না আসে এবং স্বামী যদি অসন্তুষ্ট হয়ে রাত্রি যাপন করে, তাহলে ভোররাত পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকে। বুখারী মুসলিম। তো তুমি আমার অবাধ্য হবে? আমি আপনাকে আমার স্বামী বলে মানি না, ঠিক আছে? সব দাবি দাওয়া ছেড়ে দিয়েছি কাল থেকে। তুমি আমার অবাধ্য হয়ে বাঁচতে পারবে না, বুঝলে? যেখানে এই সম্পর্কটাই থাকবে না, সেখানে স্বামীর অধিকার আসছে কোথা থেকে? বাবা মা ফিরে আসুক, ডিভোর্সের কথা বলবো আমি নিজে। তোমার যাওয়ায় জায়গা আছে? তার কৈফিয়ত আপনাকে দিতে যাব কোন দুঃখে? ভাতার জুটিয়ে ফেলেছ কদিনের মধ্যে? না, ঠিক ভাতার নয়। তাহলে? ইউনিভার্সিটির অনেক ছেলেই আমাকে পছন্দ করে, তাই আমি বুড়োর বউ হয়ে জীবন কাটাতে চাই না। খুশি এবারে? আমার পথ ছাড়ুন দয়া করে। খুশি এবারে? আমার পথ ছাড়ুন দয়া করে। তুমি সত্যি ছেড়ে চলে যেতে চাও আমাকে? আপনার মতো তার ছেঁড়া লোকের সাথে কে থাকবে? আমি তো চেষ্টা করছি গত 2 বছর ধরে। স্ত্রীর কথার মর্যাদা দেওয়া সম্পর্কে ও কুরআন হাদিসে বলা আছে। আপনি কখনো মর্যাদা দিয়েছেন আমাকে? একজন স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর কথার মর্যাদা দেওয়া আর তার যে কোনো দাবি পূরণ করা এবং তার মতামত গ্রহণ করা। অবশ্য আপনাকে এসব বলে লাভ নেই, সেটাও আমার ভালো করে জানা। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের সাথে সৎভাবে জীবনযাপন করো, তাদেরকে অপছন্দ করো না। হতে পারে তোমাদের সৃষ্টিকর্তা তার মধ্যে তোমার কল্যাণ নিহিত করেছে আর তুমি অপছন্দ করছো তাকে। সূরা আন-নিসা 19। তুমি কালকে রোজা রেখো না। আর হ্যাঁ, আমি অপছন্দ করি না তোমাকে। আমি আপনার কথা শুনতে বাধ্য না। আমার অনুমতি ছাড়া রোজা রাখলে হালাল হবে না। আমি তো বলেছি আপনার কথা শুনতে বাধ্য না। আমি তো বলছি আমার অবাধ্য হয় না। স্বামীর অবাধ্যতা তাও আল্লাহ তাআলা পছন্দ করে না। আমি এখন শুতে যাচ্ছি, আপনার কথা পড়ে শুনবোটা। রাতে যখন সেহেরি করতে উঠলাম দেখি জনাব হলে বসা। ফজরের নামাজ শেষে আমাকে জিজ্ঞেস করল, রোজা রেখেছ তাই না? হ্যাঁ। তো? সাথে সাথে এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে বলল, এবার তো হালকা হয়ে গেছে, রোজা রেখে লাভ কি বলো? আপনি একটা কি? আমার অবাধ্যতা আমি পছন্দ করি না, বুঝেছ? ইমা বলল, ভাবি তুমি আমার সাথে চলো, রোজা তো হালকা হয়ে গেছে, রেখে কি করবে বলো? ইমা? কি ইমা? ওই যে ছেলেটা তোমার পেছনে ঘুরে, ওর সাথে প্রেম করো। ছেলেটা অনেক ভালো, তুমি জানো? সুনামকে তুমি চেনো? কেন চিনব না ভাবি, আমার ইউনিভার্সিটির বড় ভাই তো। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। আমরা বাহিরে গিয়ে দেখি আমার বুড়ো ঝড়ের বেগে ওর কক্ষে ঢুকে গেল আর সাপের মতো ফোঁসফোঁস করতে লাগল। হঠাৎ কাউকে ফোন করে বলল, এই সুনাম ছেলেটাকে, ওর খোঁজ নাও তো। ইমা আমাকে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে দিতেই উনি বলল, কিছু চাইতে এসেছো? আমি ভুবন বিজয়ী হাসি দিয়ে বললাম, সুনাম আবার কি করল? উনি চুপচাপ লাইট অফ করে আমার মাথায় হাত রেখে বলল, ব্যভিচারিণীকে আল্লাহ তাআলা পছন্দ করে না, নিশ্চয়ই জানো? আমি আপনার মতো না হুবাহ আমার স্ত্রী হয়ে অন্য পুরুষের সাথে মেলামেশা করবে আর আমি সেটা হাসি মুখে মেনে নিব? তুমি এটা কি করে ভাবলে? আসলেই আপনার মাথার তার ছেঁড়া, আগে ডাক্তার দেখান গিয়ে। আর শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সবথেকে সর্বোত্তম যে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। সুনানে তিরমিজি 1162। আপনার এখন ওম হয়ে কাজ নেই, কারণ বিশ্বাস
ভরসা কিংবা ভালোবাসা কোনোটাই নেই আমাদের মধ্যে। আপনাকে আমি আগেই বলেছি আমার থেকে দূরত্ব বজায় রাখতে। শোনো মেয়ে, একদম চুপ করে থাকবে। বয়সের তুলনায় মাত্রাতিরিক্ত বেশি বোঝ বুঝলে? শোনো মেয়ে, তুমি বয়সের তুলনায় মাত্রাতিরিক্ত বেশি বোঝো বুঝলে? দয়া করে আমার পথটা ছাড়ুন। আমি শুতে যাব বাবা মায়ের ঘরে। উনি সাথে সাথে ঘরে দরজা লাগিয়ে বলল, লক্ষ্মী মেয়ের মতো গিয়ে ওখানে শুয়ে পড়ো বুঝলে? একে তো আমাকে পছন্দ করে না, তার ওপরে গলাবাজি করছে। আপনি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে ঘৃণা ও অপছন্দ করবে না। আর যদি সে তার কোনো স্বভাবকে অপছন্দ করে তাহলে সে তার অপর একটি স্বভাবকে পছন্দ করবে। মেয়ে, তোমাকে কতবার বলতে হবে যে আমি অপছন্দ করি না তোমাকে? তাহলে কি পছন্দ করেন আর ভালোবাসেন আমাকে? শুনুন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোটা দুনিয়াই সম্পদে পরিপূর্ণ। এর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হল পূর্ণবতী স্ত্রী। মুসলিম, তাই নাকি? জি। তাহলে লক্ষ্মী মেয়ের মতো গিয়ে শুয়ে পড়ো দেখি। আপনি আমার পিঠে চুমু খেলেন কেন শুনি? আমাকে তোমার সহ্য হচ্ছে না নাকি? বাবা, বুড়ো ভামের গোসা হয়েছে নাকি? এই বুড়োটাকে শুনি আমার মতো অল্প বয়সী মেয়ে বিয়ে করতে। আপনার লজ্জা করেনি? পিচ্চি বড্ড বকবক করো তুমি। আমি তো আপনার শিশু বউ না, মানে পিচ্চি বউ। সে তো জানি। শোনো, আমি এত খ্যাত নাছি। এর আগে কয়শো মেয়ের সাথে ধলার্লি করেছেন শুনি? তুমি প্রথম। তোমাকেই জড়িয়ে ধরেছি। আপনার লজ্জা করে না নাকি? লজ্জা নারীর ভূষণ আমার না, আশা করি বোঝাতে পেরেছি। আমার কপাল ফাটিয়ে সোহাগ করতে এসেছেন? আমি ইচ্ছে করে করিনি। হ্যাঁ, সব ভূতে করে। সে তো জানি। তুমি রাগ করেছ, তাতে আপনার কি? সকালে ইমা আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি তুমি আমাদের ছেড়ে চলে যাবে কেন? 2 বছর ধরে তোমাকে দেখতে দেখতে তোমার ওপরে মায়া পড়ে গেছে বুঝলে? হ্যাঁ, শুধু তোমার ভাইয়েরই পড়েনি, নিজেকে সর্বেসর্বা মনে করে সে। হঠাৎ উনি এসে একটা প্যাকেট দিয়ে বলল, এতে কিছু উপহার আছে তোমার জন্যে। খুলে দেখি একটা ডায়মন্ড রিং জ্বলজ্বল করছে। আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে মানে? রাগ পড়েছে? রাগ সামলাতে না পেরে ওটা ওনার মুখের ওপরে ছুঁড়ে মেরে বললাম, এই ডায়মন্ড দিয়ে অন্য কাউকে কিনে নিবেন। ঠিক আছে? তুমি অপমান করছো আমাকে। আপনি এটারই যজ্ঞ মাথায় ঢুকেছে। জানি না কি পাপ করেছিলাম যে এমন জীবনসঙ্গী জুটেছে কপালে। উনি সাথে সাথে আমাকে ঘরে বন্ধ করে বলল, পড়ে থাক আজ এখানে, দেখি আমার অবাধ্য হয়ে তোকে খেতে দেয় কে? সকাল থেকে বসে আছি অফিসে শুধুমায় সুনামের সাথে দেখা করার জন্যে। ও কি চায় মিশির থেকে? বিবাহিত জেনে ও কেন বিরক্ত করছে ওকে? ওর কি সামর্থ্য আছে যে সুখে রাখবে ওকে? এর জন্যই আজ অফিসে ডেকে পাঠিয়েছি ওকে। ওর কি সামর্থ্য আছে যে ও সুখে রাখবে ওকে? এর জন্যই আজ অফিসে ডেকে পাঠিয়েছি ওকে। ম্যানেজার শফিক উদ্দিনের সাথে কথা বলতে বলতে দেখি হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, চোখে গোল ফ্রেমের চশমা আর ফর্মাল ড্রেসে এক সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে ক্যাবিনের বাহিরে। পিয়ন জয়নুদ্দিন এসে বলল, স্যার আপনার সাথে দেখা করতে চাইছে, পাঠিয়ে দাও ভেতরে। ভেতরে ঢুকে সালাম দিয়ে বলল, আমি সুনাম, আমি ভালোবাসি মিশিকে। ওর মুখে আমার স্ত্রীর নাম শুনে মেজাজটাই বিগড়ে গেছে। তবুও মৃদু হেসে বললাম, মিশি কি ভালোবাসে তোমাকে?
না মিস্টার খান, আমি খুব ভালোবাসি ওকে, কিন্তু আমার স্ত্রী আমাকেই ভালোবাসে। আমি খোঁজ নিয়েছি। আমি জানি মিস্টার খান, আপনি ভালোবাসেন না ওকে। শোনো বাবা, ভরা যৌবনে আবেদনময়ী নারীর প্রতি দুর্বলতা যে কোনো পুরুষের থাকে, আর একতরফা ভালোবাসাকে ভালোবাসা বলে না বুঝলে? আপনি ওকে ডিভোর্স দিয়ে দিন, আমি রাজরানী করে রাখবো ওকে। সুনাম, তোমার একতরফা ভালোবাসায় আমার কিছু আসে যায় না বুঝলে? এর কোনো গুরুত্ব নেই আমার কাছে। আমার স্ত্রী, আমার দায়িত্ব, আর আমি তোমার কথায় কখনোই ছেড়ে যাব না ওকে। আর একটা কথা, সাবধান হয়ে যাও, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও বুঝলে? কেন? তার কৈফিয়ত আমি তোমাকে দিতে বাধ্য নই বুঝলে? নাও গেট লস্ট ফ্রম হেয়ার ওকে। একে তো রুমে আটকা, তার ওপরে কপাল কাটা দম বন্ধ হয়ে আসছে। বাথরুমে গোসল করে শাড়ি ব্লাউজ পরার সময় দেখি পাইপ লিক করে পানি পড়ছে। কোনো মতে গায়ে তোয়ালে জড়িয়ে রুমে এসে দেখি আমার বুড়ো দাঁড়িয়ে ফোন হাতে নিয়ে অন্যদিকে ফিরে এমন ভাব করলো যেন কিছুই দেখেনি সে। যাই হোক, আমিও শাড়ি পরে নিলাম, সে চেপে ধরল আমাকে। বড় বড় চোখ করে গ্রিল আর নানরুটি খেতে দিয়ে বলল ঘুরতে যাবে বাহিরে। না। কি? একদম ঢং করবে না বুঝলে? ইমা ওকে তৈরি করে দে। ইমা, এসব কি হচ্ছে? ভাবি, তুমি আমার এই পার্পেল কালারের স্কার্টটা পরো না, খুব সুন্দর লাগবে দেখতে। বুড়োর একদম অনিচ্ছা নিয়ে তৈরি হলাম বুড়োর সাথে ঘুরতে যাওয়ার জন্যে। নিচে যেতেই ইমাকে বলল ট্যাটুটা কি ওখানেই সেটে থাকবে? ভাই, 1 মাস পরে এমনিই উঠে যাবে। এই স্কার্ট কবে কিনলে? কোনো সমস্যা আছে? না মানে বলতে চেয়েছি, ব্লাউজের নিচেরটা পরেছ নিচে। এত কৌতূহল যখন খুলে দেখেন তাহলে। উনি মৃদু হেসে বলল, তুমি যে সুটকি, যা পরো তাতেই ভালো লাগে। বাবা, আমাকে নোটিশ করার মতো সময় আছে আপনার কাছে? নিচের দিকে তাকিয়ে আবারও মৃদু হেসে বলল, পিচ্ছি বকবক একটু কম করো বুঝলে? শুনুন, আমি পিচ্ছি নই, ঠিক আছে? নিজেই তো শিশু বউ বলো নিজেকে। তো তাই বলে কি সংসার করার জন্যে মরে যাচ্ছি? বাবা মা এলেই ডিভোর্স ফাইনাল? হে হে হে, ভেবে বলছো? ভাবার কি আছে? আপনার প্রেয়সী সে নিশ্চয়ই রেগে আছে। তুমি কথায় কথায় নিশিকে টেনে আনো কেন? হ্যাঁ, অন্য কেউ আছে? তাহলে তার নামটা বলুন না দয়া করে। অন্য কেউ আছে? তাহলে তার নামটা বলুন দয়া করে। হ্যাঁ আছে। তবে তোমাকে বলতে যাব কোন দুঃখে? রেস্টুরেন্টে গিয়ে দেখি মন খারাপ করে আছে। হঠাৎ নিশি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, তুই কখন এলি এখানে? ও বলল, আপনাদের ডিস্টার্ব হচ্ছে, আমি চলে যাচ্ছি বাহিরে। মিশি, থামো ইমান, ওকে যেতে দে না বাহিরে। নিশি, আজ আমার কাছে সময় হবে না তোর জন্যে। সাথে সাথে বাহিরে গিয়ে দেখি ও অটোতে বসে কোথায় যেন যাচ্ছে। ইমা ফোন করে বলল, ভাবি বাসায় এসেছে, তুই এখন রুম ডেট করতে পারো নিশির সাথে। বোন, তোরা সবাই মিলে আমাকে ভুল বুঝলে করলে কি করে চলবে? আমরা ঠিকই চিনেছি তোকে। বাসায় ফিরে দেখি ঈশান ওর ব্যান্ডেজ খুলে ঔষধ লাগিয়ে দিচ্ছে। আমাকে দেখা মাত্রই হনহন করে বাবা মায়ের ঘরে চলে গেছে। ঈশান ওকে গিয়ে বলল, ভাবি আপনি ভুল বুঝছেন ভাইকে। শোনো ঈশান, তোমার ওই ভাইয়ের সাথে থাকতে থাকতে আমি একদিন মানসিক রোগী হয়ে যাব বুঝলে? আমি আর এক মুহূর্ত নষ্ট করতে চাই না ওই বাজে লোকটার জন্যে। নিজেকে মস্তবড় হাতিঘোড়া মনে করে সে। বারবার জুতো মেরে গরু দান করলে আমি তা গ্রহণ করব না, ঠিক আছে? ম্যানেজার শফিক উদ্দিন ফোন করে বলল, স্যার আপনি কখন আসছেন ম্যামকে নিয়ে? ডিনার পার্টির আয়োজন করা হয়েছে, ক্যান্সেল করে দাও, আসবে না সে।
ম্যাম কি রাগ করেছে? শফিক, তোমার সেটা না জানলেও চলবে। ঈশান বলল, ভাইয়া আপনার উন্নতি হবে না জীবনে? বান্ধবী কখনো বউয়ের থেকে বড় হতে পারে? ইমা বলল, চলো কথা বলে লাভ নেই এর সাথে। বাবা মায়ের ঘরে ঢুকে দেখি ঘুমোচ্ছে। সন্ধ্যায় উঠে মাগরিবের নামাজ পড়ে কোনো কথা বলেনি আমার সাথে। বাসায় এত খাবার থাকা সত্ত্বেও চুপচাপ ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে শুয়ে পড়েছে। আমি ওকে ঘুম মনে করে কাছে টেনে নিতেই আমাকে ধাক্কা মেরে বলল, একদম ছোবেন না আমাকে। আমাকে ছুতে হলে শরীর মন পরিষ্কার করে আসতে হবে। মিশি, আমিও মানুষ, আমারও ইচ্ছে অনিচ্ছে বলতে কিছু আছে। একদম আমাকে স্পর্শ করবেন না আপনার ওই নোংরা হাত দিয়ে। ইসলামী শরিয়াতে স্ত্রীর হক বলেও একটা কথা আছে। মুয়াবিয়া আল কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি এর পিতা বলেছেন, একদা আমি বলে, হে আল্লাহর রাসূল, আমাদের ওপর আমাদের স্ত্রীর কি হক আছে? তিনি বলেন, তুমি যখন আহার করবে তখন তাকেও আহার করাবে, এবং তুমি যখন পোশাক পরিধান করবে তাকেও পোশাক পরাবে, আর তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না। পৃথক রাখতে হলে তাকে ঘরের মধ্যেই রাখবে। আবু দাউদ 2142। আপনি কখনো এগুলো করেছেন আমার জন্যে? কখনোই না। তারপরে ও গিয়ে ফ্লোরে মাদুর লেছে শুয়েছে। আমি ওকে কি করে বিশ্বাস করাবো? এমন কোনো সম্পর্কে জড়িয়ে নেই আমি নিশির সঙ্গে। সারারাত আমার ঘুম হয়নি, আমি গিয়ে ফ্লোরের শুয়েছি ওর পাশে। নিজের স্ত্রীকে ছুতেও তার ঘুমের অপেক্ষা করতে হচ্ছে। প্রায় 3 ঘন্টা পর কাছে টেনে নিলাম ওকে। হয়তো ঘুমিয়ে গেছে। গালে চুমু খেতেই হঠাৎ করে কেঁপে উঠেছে। হয়তো ঘুমিয়ে গেছে। ওর গালে চুমু খেতেই হঠাৎ করে কেঁপে উঠেছে। কিছুক্ষণ বুঝতে পারলাম যে ওর খুব ঠান্ডা লাগছে। দুপুরে ঘুম থেকে উঠে দেখি বুড়োটা ঘুমিয়ে আছে পাশে। আলালের ঘরে দুলাল যে আর কি কি কাণ্ড বাঁধাবে কে জানে। আমি গোসল করে এসে দেখি বিছানায় গড়াগড়ি খাচ্ছে। কিন্তু কালকের কথা মনে পড়তেই মেজাজ চরমে। হঠাৎ আমার মুখের সামনে এসে বলল, রাগ পড়েছে? আমাকে বিরক্ত না করে নিজের চরকায় তেল দেন, ঠিক আছে? এই শোনো, তুমি না বড্ড বেশি বকবক করো বুঝলে? তুমি জানো তোমাকে আমার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, কাজেই তুমি সৃষ্টিগতভাবে আমার অধীন বুঝলে? আমি জানি না আমার শাশুড়ি মা কি খেয়ে আপনাকে পয়দা করেছে, তবে এ প্রসঙ্গে পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা তোমাদের প্রতিপালকের ভয় কর, যিনি তোমাদের এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছে ও যিনি তাহা হইতে তাদের সঙ্গিনী সৃষ্টি করেন, যিনি তাহাদের দুজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন। সূরা নিসা 1। হয়েছে? কি করে হবে? গাধার মতো জ্ঞান দেওয়া বন্ধ করুন, ঠিক আছে? কোরআন হাদিসের শিক্ষা নেই আবার জ্ঞান দিতে আসছে। মিশি? কি মিশি? জীবনে এক ওয়াক্ত নামাজে পড়ে দেখেছেন যে কেমন লাগে? পাঁজরের জ্ঞান দিতে আসছে, ওদিকে নিজেই পরকীয়ায় মত্ত সে। শোনো, বেশি জ্ঞানী লোক দেখলে আমার গায়ে জ্বালা ধরে বুঝলে? হঠাৎ নিশি এসে বলল, তাই নাকি রে বাবা, এত মেঘ না চাইতেন জল? আমি যাচ্ছি এখান থেকে, আপনারা চালিয়ে যান, ঠিক আছে? মেয়েটি আবারও ভুল বুঝলা আমাকে। নিশি খোঁচা মেরে বলল, যাক ভালোই হয়েছে। গাইয়া মেয়েটা আমাদের কালচারাল থিম পার্টির কি বুঝবে? নিশি প্লিজ তুই এখন যা এখান থেকে। আমি তোর সাথে কোনো পার্টিতে যাচ্ছি না, ঠিক আছে? তোকে কখনো বলা হয়নি ইমান, আমি খুব ভালোবাসি তোকে? নিশি, তুই তোর স্বামী সন্তান ফেলে বারবার কেন ছুটে আসিস আমার কাছে? আমি তো ভালোবাসি না তোকে। মিশি তোকে সুখে রাখতে পারেনি, আমি সুখে রাখবো তোকে। হঠাৎ ও এসে আমাদের দুজনকে কফি দিয়ে বলল, চিন্তা নেই নিশি আপু, আমি ডিভোর্স দিয়ে দিব ওনাকে। অপেক্ষা শুধু বাবা মায়ের ফিরে আসার জন্যে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, যিনি তাদের মধ্যে সর্বাপেক্ষা চরিত্রবান। তিরমিজি 217-18। মানে, খান সাহেব, আপনাদের জন্যে আমি চোখ থাকতে অন্ধ হয়ে থাকতে পারবো না, ঠিক আছে? আমার ঈমানে লাগে পুরো কথা না জেনে তুমি এমন সিদ্ধান্ত নিতে পারো না, বুঝলে? পুরো কথা আর আপনার নিশি দুটোই আমার সামনে। নিশি বলল, তাহলে তুমি এই ঘরে কি করছো? এখন যাও এই ঘর থেকে। আজ থেকে এই ঘরে আমি থাকবো, বুঝলে? আমার আর সহ্য হলো না। আমি সাথে সাথে নিশিকে চড় মেরে বের থেকে দিলাম এই ঘর থেকে। তুই মারলি আমাকে? তোকে আমি ভালোবাসি না মাথায় ঢুকেছে? তোর সাথে আমার বন্ধুত্ব আজ এখানেই শেষ। বাহিরে যাওয়ার দরজাটাও দিকে। তোর সাথে আমার বন্ধুত্ব আজ এখানেই শেষ। বাহিরে যাওয়ার দরজাও দিকে। ঈমান আমি দেখে নেব তোকে। গিয়ে নিজের ঘর সংসার সামলা, কাজে দিবে। বাথরুমে গোসল করতে গিয়ে দেখি দরজার লকটাই ভেঙে গেছে। কোনো মতে গোসল করে ব্লাউজের হুক লাগিয়ে দেখি মূর্তিমান সামনে দাঁড়িয়ে। সাথে সাথে গায়ে শাড়ি জড়িয়ে নিতেই চেপে ধরে বলল, দরজার লকটা তো ঠিক করতে দিবে। তোমার গোসল করার এত তাড়া যে লক ভাঙা দেখেও গোসলে ঢুকে পড়লে? নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, ভয় পাচ্ছ কেন? আমি কি খেয়ে ফেলবো তোমাকে? যাও গিয়ে শাড়িটা পরে নামাজ পড়ে নাও, ঠিক আছে? হ্যাঁ। নামাজ পড়ে উঠতেই উনি জামা কাপড় চাইল আমার কাছে। বাথরুমের দরজায় জামা কাপড় দিতে গিয়ে উল্টো সাবান জলে স্লিপ করে পড়ে গেলাম বুড়োটাকে নিয়ে। বুড়োটা মৃদু হেসে বলল, তাহলে এই ছিল তোমার মনে? মিথ্যে অপবাদ দিবেন না দয়া করে। ব্লাউজের গলাটা তো খুব ছোট হয়ে গেছে। আমি করব? মা মাপজোপ ছাড়াই টেইলার্স থেকে বানিয়ে এনেছে। উনি আমার হাতে সাবান দিয়ে বলল, গোসল করিয়ে দাও আমাকে। আপনি নিজে নিজে করেন, আমি যাচ্ছি এখান থেকে। শোনো, স্বামী স্ত্রীর একসাথে গোসল করা সুন্নাত, বুঝলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলস করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে। তো সব হাদিস তুমি একা জানো না, আমিও কিছু জানি, বুঝলে? চুপচাপ ওনার গায়ে সাবান, মাথায় শ্যাম্পু দিয়ে বেরিয়ে এসেছি। কোনো কথা বলিনি ওনার সাথে। উনি বাথরুম থেকে বেরিয়ে একটা খয়েরি কালারের শাড়ি দিয়ে বলল, ভেজা জামা কাপড় ছেড়ে আসো, নয়তো ঠান্ডা লেগে যাবে। আজকাল আমার বুড়োটাকে বুঝতে পারি না। কি চায় ও আমার কাছে? ওনাকে খেতে দিয়ে মনে পড়ল জামা কাপড়গুলো শুকো দেওয়া হয়নি ছাদে। রুমে গিয়ে দেখি আমার আন্ডারগার্মেন্টসগুলো টেবিল ফ্যান ছেড়ে সেন্টার টেবিলের ওপরে শুকো দেওয়া আছে। হঠাৎ উনি এসে আমাকে বলল, তুমি ওগুলো ছাদে জামা কাপড়েরও নিচে শুকো দেও কোন আক্কেলে? কোন আক্কেলে মানে? ড্রাইয়ারে শুকিয়ে তুলে রাখি। আজ তো মনে ছিল না ঝামেলার জন্যে। আপনি কেন সাজিয়ে রেখেছেন ওগুলোকে? আমার ইচ্ছে। বলবো কেন তোমাকে? তারপরে নিজেই ওগুলো ড্রাইয়ারে শুকিয়ে আলমারিতে তুলে রেখেছে। আমি তো লজ্জায় শেষ একেবারে। ইমা শুনে হাসতে হাসতে বলল, বোধ হয় মনে প্রেমের উদয় হয়েছে। রাতে দেখি বারবার আর চোখে দেখছে। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, কি দেখছেন ওভাবে? মৃদু হেসে বলল, অনেক তিল আছে তোমার পিঠে। আমি মুখ ঘুরিয়ে শুয়ে পড়েছি সাথে সাথে। ঘণ্টাখানেক পরে বুঝতে পারলাম চুমু খাচ্ছ আমার পিঠে। তারপরে আমি ভান ধরে ফিরে সরলাম ওনার দিকে। উনি খুব শক্ত করে জড়িয়ে ধরলেন আমাকে। কিছুক্ষণ পরে আমাকে ঘুম থেকে তুলে বলল, বিলি কেটে দাও তো আমার চুলে। আমার খুব হাসি পাচ্ছে ওনার হ্যাংলার মতো মুখটা দেখে। হাসি সামলে বললাম, ঠিক আছে। আমার খুব হাসি পাচ্ছে ওনার হ্যাংলার মতো মুখটা দেখে। তবুও হাসি সামলে বললাম, ঠিক আছে। সকালে নাস্তা করে সাহেব এখন অফিসে।
বেলা 12টায় ফোন করে বলল তৈরি হয়ে থাকতে, অফিস থেকে বাসায় গাড়ি পাঠালো আমাকে নিতে। আমি অফিসে গিয়ে ক্যাবিনে ঢুকতে ঢুকতে শুনি কোনো এক ভদ্রলোক বলছে, ভাই তুই হাত মোজা পা মোজাওয়ালি বিয়ে করেছিস কোন আক্কেলে? তোর মতো স্মার্ট লোকের সাথে যায় সে মেয়ে? আমার ওয়াইফকে দেখ, সব দিক থেকে পারফেক্ট আমার জন্যে। উনি চটে গিয়ে বলল, শোন, আরিফ ইসলামে মেয়েদের জন্যে পর্দা ফরজ করেছে। আর আমার বউ তোর নিশির মতো সস্তা না, ঠিক আছে? পবিত্র কোরআনে বলা হয়েছে, হে নবী, তোমার স্ত্রী কন্যাগণ ও ইমানদার লোকদের মেয়েদের বলে দাও তারা যেন নিজেদের ওপরে চাদরের আঁচল ঝুলিয়ে দেয়, যেন তাদেরকে শনাক্ত করা না যায় কিংবা তাদের দেহের কোনো অঙ্গ দেখে অন্য পুরুষ কামনার বাসনায় উত্তপ্ত না হয়। এটা তাদের জন্য অমৃতি। মাথায় ঢুকেছে? আমার বউকে কখনো দেখিনি অন্য পুরুষের গায়ে গিয়ে পড়তে। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই খুব ভালোবাসিস ভাবিকে? আরিফ, তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? আজ মন প্রসন্ন হয়েছে বুড়োটাকে দেখে। বলি, আমি কি আসবো ভেতরে? না, চলো, তোমার সাথে কাজ আছে বাহিরে। আপনার মন মেজাজ খারাপ মনে হচ্ছে? আরে বাদ দেও না, চলো টেইলার্সে। হঠাৎ টেইলার্স? গেলেই বুঝতে পারবে। টেইলার্সে গিয়ে ব্লাউজের মাপ নিল এক মেয়ে। ব্লাউজের গলা, ডিজাইন সব বুড়ো পছন্দ করেছে। বাসায় ফেরার সময়ে বলল, ফুসকা খাবে? হ্যাঁ। সাথে সাথে 2 প্লেট ফুসকা আনালো আমার জন্যে। তারপরে বলল, সব একাই খাবে? ছেলেরা ফুসকা খেলে ব্যথা হয় পেটে। সাথে সাথে আমাকে চেপে ধরে বলল, ওরে দুষ্টু, এই ছিল তোমার মনে? আপনি কে? আমার বুড়োটা কোথায় গেছে? একদম ঢং করবে না আমার সাথে। যাই হোক, খাইয়ে দিলাম ওনাকে। বাসায় ফিরে বোরকা খোলার সময় দেখি মৃদু মৃদু হাসছে। হঠাৎ আমার কানে কানে বলল, তোমার কষ্ট হয় না এত গরমের মধ্যে বোরকা পরে থাকতে? এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। শোনো, তোমার পিঠের তিলগুলো আমার দিকে চেয়ে আছে। ডিভোর্স তো দিয়েই দিব, তারপরে নিশির তিল গুনবেন বসে বসে। মানে, তুমি সত্যি সত্যি ছেড়ে চলে যেতে চাও আমাকে? হ্যাঁ। ভদ্রলোক প্রচণ্ডভাবে রেগে গিয়ে বলল, আপাতত খেতে দাও, পড়ে যাওয়াচ্ছি তোমাকে। মাগরিবের নামাজ পড়ে ওনার পাশে শুয়ে দেখি হাদিস পড়ছে। হঠাৎ আমাকে বলে উঠল, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের স্ত্রী তোমাদের জন্যে কেতুস্বরূপ। অবয়ব তোমরা যেমন ইচ্ছে তেমন গমন করো সেখানে। তো এত কারেন্ট আপনার শরীরে? দেখো, আমাকে শুধু শুধু অপমান করবে না, বুঝলে? বলি কি, বিদ্যুৎ অফিসে যান, তাহলে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন বোর্ডের উন্নয়ন হবে। বলি কি, বিদ্যুৎ অফিসে যান, তাহলে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন বোর্ডের উন্নয়ন হবে। মেয়ে, আমি দেখে নিব তোমাকে। এশার নামাজ পড়ে এসে দেখি ছুক ছুক করছে। খেতে খেতে বলল, আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। সূরা বাকারা 187। হয়েছে? মিশি, তুমি অপমান করছো আমাকে। দেখুন, অনেক রাত হয়েছে, খেয়ে শুয়ে পড়ুন দয়া করে। মাঝরাতে উঠে দেখি ফোনে কি যেন করছে। তাতে আমার কি? গরমে ঘেমে নিয়ে শাড়িটা খুলে পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লাম অন্যদিকে ফিরে। হঠাৎ উনি এসেই ঢুকে পড়ল আমার কাঁথার মধ্যে। জড়িয়ে ধরে বলল, এসি বন্ধ করে দিব, অসুবিধে হচ্ছে? না, আজ খুব গরম পড়েছে। তাহলে কাঁথা কেন গায়ে? আসলে? কি আসলে? লজ্জা করে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কিছুতে অশ্লীলতা তাকে শুধু কলুষিত করে, আর কোনো কিছুতে লজ্জা তার সৌন্দর্যমণ্ডিত করে। মুসনদে আহমদ ১২৬৮৯। তাই? হ্যাঁ। আপনার লজ্জা করে না?
আমার কাছে এভাবে আসতে? শোনো, আমি তোমার পরিচ্ছদ আর তুমি আমার পরিচ্ছদ, বুঝলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে এ কথা জেনেছে যে, যখন তোমার লজ্জা নেই, তখন তুমি যা ইচ্ছা তাই করো। সহিহ বুখারী 5679। হয়েছে? আপনি এমন করছেন কেন আমার সাথে? আমি বংশরক্ষার জন্যে উত্তরাধিকারী চাই তোমার কাছ থেকে। আপনার মাথা ঠিক আছে? তুমি চাও না আমার কাছ থেকে স্ত্রীর অধিকার আর ভালোবাসা পেতে? না, আমি চাই না তোমাকে। বুড়ো, তুমি শুধুই কষ্ট দিয়েছ আমাকে। আমি কেন চাইব তোমাকে? তাহলে এতদিন যে শস্যক্ষেত্র, যেমন ইচ্ছে তেমন ব্যবহার, স্ত্রীর হক, এগুলো কি ছিল? হ্যাঁ, একজন পুরুষ প্রতিষ্ঠিত হলে তার শারীরে শুধু মায়ের চাহিদা থাকে। আপনার ও আমার প্রতি চাহিদা জেগেছে মনে। তারপরে বিছানা ছেড়ে উঠে এসে তাহাজ্জুদের সালাত আদায় করেছি। কোনো কথা বলিনি তার সাথে। সকালে ঘরে গিয়ে দেখি হিংস্র বাঘের মতো করছে। হাত থেকে চায়ের কাপটা নিয়ে বলল, আমি ডিভোর্স দিচ্ছি না তোকে। খেপিয়ে লাভ হয়েছে। বুড়োকে এবার বোঝাবো মজা কাকে বলে। হঠাৎ আমার পথ আটকে কপালে চুমু খেয়ে বলল, ভালো হয়ে যা, ঠিক আছে? ডিভোর্স তো হবে, তার আগেই আমার সন্তান তোমার ওই গর্ভে ধারণ করবে। তাই নাকি বুড়ো? তোমার গায়ে জোর অবশিষ্ট আছে? চাইলে আগে একবার পরীক্ষা করে দেখতে পারো আমাকে। আমি অট্টহাসি দিয়ে বললাম, গো টু হেলুকে। উনি বলল, অফিস থেকে ফিরে মজা বোঝাবো তোমাকে। তবে আমি সত্যি খুব চিন্তিত ওনার হঠাৎ এই পরিবর্তন দেখে। শুনলাম উনি কাকে যেন ফোনে বলছেন এর জন্যেই বাচ্চা কাচ্চা বিয়ে করতে হয় না। এক আঙুল বেশি বোঝে সব ব্যাপারে। এর জন্যেই বাচ্চা কাচ্চা বিয়ে করতে হয় না। এক আঙুল বেশি বোঝে সব ব্যাপারে। আহারে, এখন কি হবে? আমার একমায় ননদিনীটাকে মিস করছি। দুদিন ধরে বেচারি সাজেক ভ্যালি ট্যুরে গিয়ে আটকে পড়েছে ঝড় বৃষ্টির জন্যে। রাতে দেখি সাহেব একটা নাইটি এনেছে আমার জন্যে। তাকে রাগাতে বললাম, নিশি, তাহলে এসব দেখিয়ে আপনার মাথাটা খেয়েছে। খামোখা ওকে টেনে আনবে না আমাদের মধ্যে। শুনুন, আপনার চরিত্রের যে ডিজাইন আমার খুব ভালো করে জানা আছে। মানে? অফিসে তো দেখেছি বুড়ো ভাম এখন সাধু পুরুষ সাজে। বিশ্বাস করো, ওই অশ্লীল ভিডিওটা নিশি পাঠিয়েছিল আমাকে। আমি ফানি ভিডিও মনে করে প্লে করে দেখি ওই সব হচ্ছে। ওরে মিথ্যুক রে, মিথ্যে বলা হারাম কবার বলতে হবে? সত্যি বললে ও তো বিশ্বাস করো না আমাকে। আমি কখনো ওই সব খারাপ ভিডিও দেখিনি, বুঝলে? নিশির তো নৈতিক অবক্ষয় ঘটেছে অনেক আগে। সাধু পুরুষ দেখে আমার হয়ে গেছে। এবার খাবারটা শেষ করে শুতে যান দয়া করে। তখন হঠাৎ পাশের বাড়িতে বেজে উঠল, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে, এখন আমি কোথায় যাই? ভদ্রলোকের খাবারে মনোযোগ নাই। এমনভাবে চেয়ে আছে মনে হয় এখনই চেপে ধরবে। এক গ্রাস মুখে তুলে বলল, খেতে বসো আমার সাথে। না, ঠিক আছে। আমি খাবার বেড়ে দিলে খাবে? আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নিলাম ওনার সাথে। উনি বিছানায় শুতে যাওয়ার আগে বলল, নাইটিটা পরে নিউ সফট আছে। শাড়ির মতো খুলে শুতে হবে না রাতে। নাইটিটা পরে খুব ভালো লাগছে, একদম গাউনের মতো, তাই পরে ঘুরছিলাম ঘরের মধ্যে। খেয়াল করে দেখি সাহেব দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। সাথে সাথে এসে আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল সে। আমি মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম অন্যদিকে। গভীর রাতে হঠাৎ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আমাকে। পিঠে বার কয়েক চুমু খেয়ে ঘুমিয়ে গেল সে। ভোরে ঘুম থেকে উঠে দেখি বউ আমার লজ্জায় অন্যদিকে ফিরে আছে। প্রথমে বুঝতে পারিনি, পরে খেয়াল করে দেখি আমি ওর গায়ের ওপরে।
যাই হোক সরে এলাম আস্তে করে। তারপরে যে সে এক দৌড়ে গিয়ে বাথরুমে ঢুকলো, বের হলো পাক্কা 1 ঘন্টা পরে। আমায় জিজ্ঞেস করালো কি খাবেন দুপুরে। আমি বললাম আজকে ঘুরতে চলো না বাহিরে। কাজকর্ম নেই অফিসে? দুটো ম্যানেজার আর সেক্রেটারি পালি কিসের জন্যে? 5 মিনিট সময় দিলাম, তৈরি হয়ে আসো এর মধ্যে। চোখের পলকে সাদা শাড়ি, লাল পাইর আর লাল টিপ পরে এলো সে। গাড়িতে বসে দেখি বুড়োটা মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে আছে আমার দিকে। টি এস সিতে এসে বেলিফুলের মালা কিনে আর চোখে দেখছিল আমাকে। হঠাৎ খোপাটা খুলে যেতেই ফুলের মালাটা পরিয়ে দিল চুলে। গালে চুমু খেয়ে বলল, বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। লজ্জা করে না রাস্তাঘাটে চুমু খেতে? কেন করবে? যে কাজ করলে 100 নেকি লেখা হবে আমার আমলে, তাতে পাপ নেই বুঝলে। তুমি আমার বিয়ে করা বউ ভুলে গেলে কি করে চলবে? তুমি আমার বিয়ে করা বউ ভুলে গেলে কি করে চলবে? তুমি জানো সোনা, ইসলামে মেয়েদের কপালে টিপ পরিধান করা হারাম করেছে। কারণ যারা অতীতে অপকর্ম করত তারা কপালে কালো তিলক পরিধান করত এর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বা যারা অন্য কোনো জাতির সাদৃশ্য করে তারা তাদের অন্তর্গত হবে, তার আমার দলের অন্তর্গত হবে না। সহিহ বুখারী। তুমি এত কিছু বোঝো আর এটা বোঝো না যে স্বামীর মন রাখতে আল্লাহ তাআলার অবাধ্য হওয়া আয়না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে তার কোনো সৃষ্টির বাধ্য হওয়া জায়েজ না। মুসনদে আহমদ 1095, সুনানে তিরমিজি 1707। তাই হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন সেই পুরুষকে যে নারীর সাদৃশ্য করে এবং সে নারীকে যে পুরুষের সাদৃশ্য করে। সহিহ বুখারী 5885, 5546। হয়েছে? হ্যাঁ। সাথে সাথে উনি আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, এত খারাপ মনে কর কেন তুমি আমাকে? আমি খুব ভালোবাসি তোমাকে। তোমাকে আর বেপরদায় চলতে হবে না আমার জন্যে, এবং আমি আর কখনোই টিপ পড়তে দিব না তোমার ওই কপালে। বুড়ো, তুমি না পরীক্ষায় পাশ করেছ বুঝলে। আমি টিপটা পড়েছিলাম তোমাকে পরীক্ষা করার জন্যে। এই বলে টিপটা খুলে লাগিয়ে দিল আমার গালে। আমিও আলতো করে চুমু এঁকে দিলাম ওর কপালে। ও লজ্জা পেয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ব্যক্তি তার সাথে থাকবেন যাকে সে মহব্বত করেন। মুসনদে আহমদ 3718, বুখারী 6168, 5816। তাই নাকি? হ্যাঁ। বুড়ো, এখন আমায় নিয়ে চলো বাড়িতে। বাড়িতে এসে উনি ওনার বন্ধুদের ডেকে পাঠালো আড্ডা দেওয়ার জন্যে। আমি নাস্তা নিয়ে হলে গিয়ে দেখি সবাই মিলে মদ্যপান করছে। হঠাৎ ও এসে রেগে গিয়ে বলে উঠল, এসব কি হচ্ছে? আমার বন্ধুরা অবস্থা বেগতিক দেখে কেটে পড়েছে। সোনা, অল্প একটু খেলে কিছু হব না বুঝলে। শোনো, আমাকে পেতে হলে আগে তোমার এই সমস্ত বদভ্যাস ত্যাগ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মদ ও জুয়া এই দুভয়ের মধ্যে মহাপাপ রয়েছে। সূরা বাকারা 219। আর শুধু তাই নয়, মদ্যপানের শাস্তিও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি মদ্যপান করে এবং মাতাল হয় তার সালাত কবুল হবে না 40 দিনের জন্য, এবং সে যদি মৃত্যু বরণ করে তবে সে জাহান্নামী হবে। কাজেই আমাকে পেতে হলে তোমার এই সমস্ত বদভ্যাস পরিবর্তন করতে হবে, নয়তো বিবাহ বিচ্ছেদের জন্য প্রস্তুত হও বুঝলে। একটু আমার কথা তো শুনবে। কথা না শুনেই গিয়ে দরজা দিলাম বাবা মায়ের ঘরে। উনি খুব কান্নাকাটি করছিল দরজার বাহিরে দাঁড়িয়ে। সারা রাত ধৈর্য ধরে ভোর রাতে দরজা খুলে দেখি ইমা বাহিরে দাঁড়িয়ে। ও আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই দেখি মসজিদে নামাজে গেছে।
যেতে যেতে বলল, তোমার ভাবি ঘরের বাহিরে এলে তাকে বোরকা পরে তৈরি থাকতে বলো। হাঁটতে বের হব ওকে নিয়ে। ভাবি, আমি না থাকায় বেশ ভালোবাসা বেড়েছে তোমাদের মধ্যে। আমার বুড়োটা হঠাৎ করেই আল্ট্রারোমান্টিক হয়ে গেছে বুঝলে। আমার বুড়োটা হঠাৎ করেই আল্ট্রারোমান্টিক হয়ে গেছে বুঝলে। ভাবি, গিয়ে তৈরি হও ভাইয়ের সাথে বাহিরে ঘুরতে যাওয়ার জন্যে। নামাজ পড়ে তৈরি হয়ে দেখি সাহেব দাঁড়িয়ে, সাথে সাথে জড়িয়ে ধরে বলল, রাগ পড়েছে? হ্যাঁ, বিশ্বাস করো, আমি বদলে যেতে চাই তোমার জন্যে, আর আমি বাঁচতে চাই জন্যে। তুমি জানো কত কষ্ট হয় আমার তোমার জন্যে? তুমি জানো সোনা, আল্লাহ কষ্টের পরে সুখ দেবেন। সূরা তালাক ৭। হ্যাঁ, তুমি জানো, স্বামী স্ত্রী উভয় নেককার হলে দুজনেই একসাথে জান্নাতে থাকবে। সূরা যুখরুফ ৭০। হ্যাঁ সোনা, তুমি কি জানো, আল্লাহ তাআলা বলেন বেশি বেশি সালাম বিনিময় করতে হবে। মুসলিম ১০০। শোনো, আমি প্রতিদিন তোমাকে সালাতের দাওয়াত দিব সকালে। হ্যাঁ, দিনের দাওয়াত গ্রহণ করে দুজনেরই সওয়াব কামাই হবে। এখন বলো, আমাকে ভালোবাসবে কবে? তুমি চাইছো কবে? আজ রাতে? সাথে সাথে লজ্জা পেয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে মহব্বত করে। মুসনদে আহমদ ৩৭১৮। আর তাছাড়া যে ভরসা করে আল্লাহ তাআলার উপর সে নিশ্চিন্ত। আল্লাহ তাআলা অতি পরাক্রমশীল সুবিজ্ঞ। সূরা আল আনফাল ৪৯। তাইতে তুমি গত ২ বছর ধরে আমার সাথে ধৈর্য ধরে থেকেছ, কারণ আমি আমার রবকে ডেকে আজ পর্যন্ত ব্যর্থ হইনি। সূরা মরিয়ম ৪। বুঝেছ? ক্ষমা করে দাও আমাকে আমার সমস্ত গুনাহের জন্য। শোনো বুড়ো, তুমি দিনের পথে ফিরে আসলেই আমার জন্যে যথেষ্ট। কারণ সূরা আল আহজাব ৩৫ নম্বর আয়াতে আছে, যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্যে রেখেছেন ক্ষমা ও বিরাট পুরস্কার। বুঝেছ? তুমি যা চাইবে তাই হবে, বুঝেছ? আমি এখন থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ব, আর তুমি আমাকে সকালে ডেকে তুলবে হুমম, আর নেককার হিসেবে মৃত্যুর দোয়া করব, বুঝেছ? কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে, তাই দান সাদকা বেশি বেশি করতে হবে। জানি তো, তুমি বলেছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার যে ব্যক্তি চরিবান, এবং ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো। তিরমিজি। তো আমি তোমাকে এখন একজন ভালো মানুষ আর নেককার স্বামী হয়ে দেখাবো। আমি তোমাকে এখন একজন ভালো মানুষ আর নেককার স্বামী হয়ে দেখাবো। তাই হুমম, আমি খুব খারাপ বলে কত কষ্ট দিয়েছি তোমাকে? শোনো, আল্লাহ তাআলা বলেছেন, ভেঙে পড়ো না, নিরাশ হয় না, সাহায্য আসবেই। এটা আল্লাহ তাআলার ওয়াদা। জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। বাগবাড়া ২১৪। তাই তো বিনা পরিশ্রমে নেককার স্ত্রী পেয়েছি, বুঝলে? শোনো, সৎ চরিবান নারী সৎ চরিবান পুরুষের জন্যে, আর সৎ চরিবান পুরুষ সৎ চরিবান নারীর জন্যে। সূরা আন-নূর ২৬। তারপরেই আমার সংসারে সুখ ফিরে এসেছে। লোকটা এতটাই বদলে গেছে যে চিন্তার বাহিরে। আমার ২ মেয়ের পরে যখন আবারও মেয়ে হলো, চাচি শাশুড়ি ওনাকে বলল, বাবা তুই তো অলক্ষী, অপয়া মেয়েকে বাড়ির বউ করে এনেছ। তখন উনি জবাবে বলল, চাচি, কন্যা সন্তানকে ইসলামে আল্লাহর দান বলা হয়েছে জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কন্যা সন্তান জন্মে অসুবিধায় পড়লে সে যদি তাদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে এ মেয়েরা তার জন্য জাহান্নাম হতে নাজাত পাওয়ার কারণ হবে। বুখারী মুসলিম। তাই
হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের কন্যা সন্তান যখন তোমার কাছে ফিরে আসে এবং তুমি ছাড়া তার আর কোনো উপার্জনকারী না থাকে, তাকে ভরণ পোষণ করাই তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সদকা। তাই নাকি? হ্যাঁ। তাই বলে বারবার মেয়ে জন্মাবে? তুই আরেকবার বিয়ে কর, ছেলে হলে বংশের নাম বাড়বে। শোনো চাচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কর্মফল তাকে ডোবায় তার বংশ তখন কিছু করতে পারে না। বুঝলে? আর আমি আমার স্ত্রী, কন্যাদের মনে কষ্ট দিয়ে মহান হতে চাই না। সেটা আজ শুনো নাও ভালো করে। কি? হ্যাঁ। চাচি, তুমি মেয়ে হয়ে আরেক মেয়ের সর্বনাশ চাও কেমনে? তোমার স্বামী তোমার বাচ্চা হয় না বলে তো আরেক বউ এনে তোলে নাই ঘরে। আমার মেয়েরা আমার ভবিষ্যৎ, বুঝলে? আর আমার স্ত্রী আমার ভালোবাসা, আমার মেয়েদের মা সে। তোমার এই অতি আধুনিক চিন্তাভাবনা নিয়ে এসো না আমার বাড়িতে। আর আমি বরাবরই মেয়েদের বাবা হতে চেয়েছি, বুঝলে? আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুখ পৃথিবীতেই পাইয়ে দিয়েছে। চাচির না হয় বয়স হয়েছে, তুমি কি শুরু করলে? উনি আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে আবারও বিয়ে করতে বলার উনিকে? আমার বংশের নাম আমার মেয়েরাই উজ্জ্বল করবে, আর আমি সব থেকে বেশি মহব্বত করি তোমাকে। রাসূল বলেছেন, কিয়ামতের দিন ব্যক্তি তার সাথে থাকবে যাকে সে মহব্বত করে। মুসনদে আহমদ 3718। বুড়ো আরও আছে। কি? নেককার স্বামী স্ত্রী উভয় একসাথে জান্নাতে থাকবে। সূরা যুখরুফ 70। তাই তো বলা হয়েছে, আল্লাহ তাআলা কষ্টের পরে সুখ দিবেন। সূরা তালাক 7। সমাপ্ত।